নূহ আলাইহিস সালামের নৌকার কথা তো আপনারা শুনেছেন। নূহ আলাইহিস সালামের নৌকার কথা আল্লাহ পাক কোরআনে কারিমেও অনেক সূরার মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানাতে বলছেন। সেই নৌকা পানির উপরে দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত ভাসমান ছিল। তারপরে একটা পাহাড়ের সাথে লেগেছে। তারপরে আল্লাহ পাক সারা পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসছেন। এগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একটা গল্প আছে যে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে লোকেরা যায়, কাফের মুশরিকেরা পায়খানা করছে। পায়খানা করতে করতে এটা ভর্তি করে ফেলছে। এক সময় এক বুড়ি, অন্ধ বুড়ি, সেটার মধ্যে পায়খানা করতে গেছে। করতে যায় বুড়ি নাকি পড়ে গেছে ওখানে। পড়ে যাওয়ার পরে বুড়ির চোখে পায়খানাগুলো লাগছে। লাগার পরে বুড়ির চোখ ভালো হয়ে গেছে। এরপরে নাকি যে পুরা এলাকার লোকেরা এসে এসে এই পায়খানাগুলোকে ওষুধ বানায়, সবার যার যেই সমস্যা সেই সমস্যার জন্য ব্যবহার শুরু করছে। এবং এই পায়খানা সব পরিষ্কার করে তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে একবার সব তারা নিয়ে গেছে। এই কাহিনী আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনছি আর কাঁদছি। কত বড় নবীর মুজিজা, কত বড় কারামত যে এই লোকেরা পায়খানা করছে, আবার সেই কাফের মুশরিকেরা পায়খানা পরিষ্কার করে সব কিছু নিয়ে গেছে। শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং নবীর মুজিজা বোঝা যায়, শুনতে অনেক মজা। এই গল্প মানুষের সামনে যদি সুর করে টানি টানি আমরা বলি, কান্দি কান্দি বলি, তাহলে মানুষ 1 লাখ টাকা দিয়েও আমাদেরকে বক্তা হিসাবে নিয়ে যাবে। যদি এই নূহ আলাইহিস সালামের এই কাহিনী আমরা শুনি, এই কাহিনী শুনাইতে আধা ঘন্টা লেগে যাবে। বক্তার ওয়াজে হলো 1 ঘন্টা, আধা ঘন্টা নূহ আলাইহিস সালামের ওই নৌকার পায়খানা দিয়ে চলে যাবে, আর আধা ঘন্টা আরেকটা ধরলে চলে যাবে। বাস 1 ঘন্টা 1 লক্ষ টাকা। এটা অনেক সুবিধা, ভালো ব্যবসা। তো এটা আমরা শুনতে বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে এই কাহিনীটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে না। মানে এটা সনদ আকারেও আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। এটা সম্পূর্ণরূপে একেবারে ডাহা, মিথ্যা এবং একটা বানোয়াট গল্প। এটা এই মানুষের মুখে মুখে চলে আসতেছে। এটা কোনো সনদ সহকারে কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই। এটাকে একটি প্রসিদ্ধ কিতাব আছে, আল ইসরাইলিয়াত ওয়াল মাউদুআত। এই কিতাবটার লেখক হলেন মোহাম্মদ আবি সোহবা। এই কিতাবের 216 থেকে 218 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা বর্ণনা করে এবং এটাকে মাউদুআত এবং ইসরাইলিয়াত, এটা ইহুদিদের মাধ্যমে প্রচলন হয়েছে। ইহুদিদের মাধ্যমেই, মানে ইহুদিরাই এই নূহ আলাইহিস সালামের এই কাহিনীটা, ইহুদি আলেমেরা আগে ওয়াজ করতো, ওই ইহুদি আলেমদের থেকে শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে। তো যেসব অঞ্চলে মানুষ জাল হাদিস সম্পর্কে সচেতন, সেসব এলাকায় ঢুকতে পারে নাই। আর যেই এলাকাগুলোতে একটু দুর্বলতা আছে ওই এলাকায় ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা ইহুদিদের বানানো গল্প দিয়ে ওয়াজ করে তারাই তো ইহুদির দালাল। অথচ যারা সহিহ হাদিস দিয়ে বয়ান করে, যারা কোরআন দিয়ে বয়ান করে, কোরআনের পৃষ্ঠা আয়াত নম্বর কত, হাদিসের কোন অধ্যায় কোথায় আছে, এটা হাদিস সহিহ না দঈফ, এইরকম বয়ান করে, তাদেরকে উল্টা বলা হয় ইহুদির দালাল। অথচ যারা নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে, এটা ইহুদিদের ঘটনা, ইহুদিরা বর্ণনা করছে, ইহুদিদের শুনে শুনে তারাও বর্ণনা করেন, তারাও ওয়াজ করেন। এই কথাটা ইসরাইলিয়াত, মানে মোহাম্মদ আবি সোহবা তিনি বলছেন যে এটা ইসরায়েলি কাহিনী, ইসরায়েলি রওয়ায়াত। ইহুদিরা এগুলো বর্ণনা করছে তাদের বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়, এসব মিথ্যা কাহিনী। আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সরলতার সুযোগে ঢুকে গেছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, মদিনায় অনেক বড় বড় আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ আছে, এদের কাছে আমি 1 লক্ষ দিনার আমানত রাখতে রাজি, কিন্তু একটা হাদিস যদি বলা হয় আমি ইমাম মালিক নিব না। কারণ এরা এত সরল, এদের ভিতরে জাল হাদিস ঢুকাই দেওয়া সহজ। কারণ একটু যদি মানে চোখের পানি আসে বা একটু নরম করা যায় জাল হাদিস দিয়ে, তো এরা সহজে এটারে গ্রহণ করবে। কারণ বলবে যে অসুবিধা কি, আমি মিথ্যা কথা দিয়ে মানুষের চোখে পানি আনছি, মানুষের চোখে আমি অন্তরে আল্লাহর ভয় ঢুকাই দিছি, অন্তর নরম করে দিছি মিথ্যা কথা দিয়ে, তো মিথ্যা কথা দিয়ে হেদায়েত করলাম।
তো মিথ্যা কথা দিয়ে মানুষ হেদায়েত পাইছে, আমি জাহান্নামী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো মানুষকে জান্নাতি বানায়, আমি জাহান্নামে যাই, লাভটা কি? মানুষ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই, আগে তো এটা করতে হবে। আগে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন নিজে জাহান্নামে যাই, মানুষকে জান্নাতি বানানোর চেষ্টা, এটা এই জন্য এই সরলতাকে যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম তাদের থেকে দূরে থাকতেন, তাদের সোহবত নিতেন। ইবাদত বন্দেগীতে আমলের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন, খুব তাদের মধ্যে জুহুদিয়ত ছিল, তাকওয়া ছিল। কিন্তু এলমের ক্ষেত্রে, বিশেষ করে এলমে হাদিসের ক্ষেত্রে তাদের সরলতা ছিল। আমাদের এই উপমহাদেশে এই সরলতার সুযোগে এই জাল হাদিসগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করছে। পৃথিবীতে একজন লোক বেহেশত বানাইছিল, নাম শুনছেন? সাদ্দাত। দেখেন, বলার আগেই সবাই জানে যে পৃথিবীতে একজন নাকি খুব সুন্দর একটা বেহেশত বানাইছে। বেহেশত বানাই, সেই বেহেশতের মধ্যে ঢুকতে গেছে, এক পা দিছে আর এক পা এখনো দেয় নাই। এমন সময় তার মৃত্যু এসে গেছে, এবং মৃত্যু আসার কারণে বেহেশতে সে ঢুকতে পারে নাই। এইটাও একেবারে ডাহা মিথ্যা কথা, এবং এটা সনদ আকারেও কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই। এটা হাদিসের কিতাবের বাহিরের কথা, মানে একেবারে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গল্প। সাদ্দাত নামে কোনো ব্যক্তির কথা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন না, এই নামটাই নেই কোরআনে কারিমে। আবার কোনো হাদিসের কিতাবেও সাদ্দাত নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল এইরকম কোনো বর্ণনা সহিহ দঈফ কোনো হাদিসে আসে নাই। সাদ্দাত নামে কোনো লোক পৃথিবীতে ছিল, সেই রকম বেহেশত বানাইছে, তারপরে অনেক সুন্দর সুন্দর বালাখানা বানাইছে, তারপরে ঢুকতে গেছে, শেষে গিয়ে ঢুকতে পারে নাই, মরে গেছে। এই গল্প কিন্তু শুনতে অনেক মজা, খুব ভালো লাগে যে দুনিয়াতে দেখো আহারে বেহেশত বানালো, মহিলারা শুনে আর কান্দে, আহারে দেখো এত সুন্দর করে একটা বেহেশত বানাইছে, লোকটা একটু ঢুকতেই পারলো না, একটু বসতেও পারলো না, একটু সেখানে আরামও করতে পারলো না, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এইটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। এটাও ওই যে আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত, মোহাম্মদ আবি সোহবা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বর্ণনা করছেন। এই কিতাবের 282 থেকে 286 নম্বর পৃষ্ঠায় এই মিথ্যা কাহিনীর কথা বর্ণনা করা আছে। অর্থাৎ এটা কোনো হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না, এটা হাদিসের কিতাবের বাহিরের জাল হাদিস। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? 2 জন। একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। কোরবানি দিয়েছেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা হালিম সন্তান দিব। সুবহানাল্লাহ। এরপরে সন্তান দিলেন, দেওয়ার পরে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, একদিন ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোয়াই দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখেছো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা পাঠাই দিলেন, সেই দুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে।
যেগুলো কোরআনে কারিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন নাই। এর মধ্যে 1 নম্বর মিথ্যা কথা, আল্লাহ পাক নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন বারবার, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না। খুঁজতে অনেক গবেষণা করে উনি পাইলেন যে ওনার প্রিয় বস্তু হলো ইসমাইল আলাইহিস সালাম, ছেলেটাই তার কাছে প্রিয়। তখন তিনি ছেলেকে কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে প্রিয় বস্তু কোরবানি করার কথা, এইটা কোনো কোরআনে কারিমেও বলা হয় নাই এবং কোনো হাদিসেও সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন, প্রিয় বস্তুর কথা নাই। সরাসরি এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয়াত এখানে স্পষ্ট, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। ছেলেকে ডেকে বলছেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। তো স্বপ্নে তো প্রিয় বস্তু কোরবানি করার কথা দেখেন নাই, ছেলেকে কোরবানি করতেছেন, জবাই করতেছেন, এটাই তিনি সরাসরি স্বপ্নে দেখছেন। কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে যে প্রিয় বস্তু কোরবানি করতে দেখছেন। এরপরে এখানে আরেকটা মিথ্যা কথা ঢুকছে যে ইসমাইল আলাইহিস সালামকে নাকি দাওয়াত খাওয়ানোর কথা বলে হাজেরাকে বলছেন যে তুমি একটু ভালো করে ছেলেকে গোসল করায়, নতুন কাপড় চোপড় পরাই, সাজাই গুছাই দাও, যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব। এই দাওয়াতের কথা বলে আল্লাহর একজন নবী নাকি মিথ্যা কথা বলে তার স্ত্রীর সাথে, ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এইটা নবীর শানে কত বড় বেয়াদবি, কত বড় মিথ্যা কথা, যে আল্লাহর একজন নবী মিথ্যা কথা বলবেন কেন? যেখানে কোরআনে কারিম স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। সরাসরি বলছেন ছেলেকে, এটাকে যে সে ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতে হইব? বাবাও আল্লাহর নবী, ছেলেও আল্লাহর নবী, জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা, সুবহানাল্লাহ। এবং নবুয়ত হলো জমিনে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বাবাও আল্লাহর নবী, এখানে মিথ্যা কথার দরকার কি? আল্লাহ নবীরা কি মৃত্যুর ভয় পায় নাকি? মৃত্যুর ভয় পাইলে তারা নবী হতে পারেন নাকি? তাদের কাছে যদি এরকম মৃত্যুর ভয় থাকতো আল্লাহ তাদেরকে নবুয়ত দিতেন না। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে সরাসরি বলছেন ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে কেমন নবীওয়ালা জবাব সুন্দর করে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। কারণ ছেলে জানে বাবা আল্লাহর নবী, আল্লাহর নবী স্বপ্নে যেটা দেখেন এটা আল্লাহর নির্দেশ, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য তিনি বুঝতে পারছেন ছেলে যে আমার বাবা নবী, আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন সেটা ওহী। সুতরাং ওহী আল্লাহ চাচ্ছেন আমি কোরবানি হই, আমি জবাই হয়ে যাই। বাবাকে বলছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার। তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে, এই করার জন্য নিতেছে, শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমার তো জবাই করার জন্য নিতেছে। এইরকম কত গল্প মানে এর সাথে মিলাই বানানো হয়েছে। তারপরে নাকি ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে ছুরি চালায়, ছুরি জবাই হয় না। তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাঁধি পেলান শক্ত করে, না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছাই দিয়েন, তারপরে আমার এই করবেন সেই করবেন, কত গল্প আছে এই ব্যাপারে। এগুলো সব ডাহা মিথ্যা কথা, এগুলো সনদবিহীন মিথ্যা কথা, মানে কোনো হাদিসের ভিতরে ঢুকার মিথ্যা কথা না, হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না, এই এমনি কমন মিথ্যা কথা। মানে এখানে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট যেখানে আয়াত বলে দিচ্ছেন যে পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই একমত হয়ে গেলেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, ওয়া তাল্লাহু লিল জাবিন শোয়াই দিছেন, তখনই আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছুরি চালানো লাগে নাই, এখানে ওয়াও ব্যবহার করছেন আল্লাহ পাক। ওয়াও মানে তাৎক্ষণিক, আর সুম্মা মানে একটু পরে, এখানে সুম্মা আসে না, এখানে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জবাই করুক এটা চান নাই, আল্লাহ পাক চাইছেন আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা, আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হয়েছে কিনা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল দেখার বিষয়। আল্লাহ পাক দেখছেন যে বাবা রাজি, ছেলেও রাজি। সুবহানাল্লাহ।
সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার নেই। আল্লাহ পাক মনের অবস্থাটা খুব গভীরভাবে জানেন, আমাদের অন্তরে কি নড়াচড়া করতেছে, কি ইচ্ছা করতেছে, সব রাব্বুল আলমিনের কাছে জানা আছেন। ওইটা যদি রাব্বুল আলমিনের জানা না থাকতো, তা আরবের কোনো মুনাফেককে জীবনেও কেউ মুনাফেক হিসেবে ধরতে পারতো না। কারণ এদের বাহ্যিক চেহারা দেখলে তো বিরাট আল্লাহর ওলি, বিরাট বুজুর্গ মুনাফেক যারা ছিল, কিন্তু এদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। এজন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন যে এগুলা মুনাফেক। আল্লাহ পাক অন্তরের অবস্থা জানেন বলেই এদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলে দিয়েছেন মুনাফিকের তালিকা, কারণ এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই মুনাফিকের তালিকা করা সম্ভব হয়েছে কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অবস্থা জানেন বলেই। তাহলে তাদেরকে আল্লাহ পাক কোরবানি করতে বলছেন, অন্তরে তাদের কি ইচ্ছা সেটা আল্লাহ পাক জেনে ফেলছেন। জানার পরেই আল্লাহ পাক ডাক দিছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরবানি সংক্রান্ত, এবং এটাকে প্রসিদ্ধ একটা কিতাব আছে আসনাল মাতালেব, কিতাবটার নাম হলো আসনাল মাতালেব। এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ইবনু সাইয়্যিদ দরবেশ হুত, মানে উনি দরবেশ হুত নামে পরিচিত। এমনি ওনার আসল নাম মোহাম্মদ ইবনে সাইয়্যিদ। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে এখন চলে কত হিজরি? 1439 হিজরি। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে আজ থেকে 100 কত? 1276 হলে বলেন দেখি, গণান দেখি। তাহলে 139 আর ওখানে কত? 24, 24 আর 138, 152 বছর। 152 বছর আগে তিনি মারা গেছেন। ওই 152 বছর আগে তিনি লিখে গেছেন তার কিতাবের 283 এবং 284 পৃষ্ঠায়, বলছেন যে এই যে গল্পগুলা বানানো হয়েছে এইগুলা একেবারে জাল, মিথ্যা এবং জিন্দিক দ্বারা বানানো। জিন্দিক মানে যারা নাস্তিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ইসলাম বিদ্বেষী, তাদের তৈরি করা মিথ্যা জাল বানোয়ার গল্প। আজ থেকে 152 বছর আগে যিনি মারা গেছেন তিনি লিখে গেছেন। তাহলে এটা জাল হাদিস তো এখন আমরা বানাইতেছি না এগুলা। আর এগুলা জাল হাদিস মানে এগুলা সনদবিহীন জাল হাদিস। জাল হাদিস দুই রকমের বলছি না, কিছু কিতাবে ঢুকা জাল হাদিস, আর এগুলো কিতাবেই ঢুকে নাই, কিতাবের বাইরে বাইরে ঘুরতেছে, এগুলা মানুষের মুখে মুখেই ঘুরতেছে, এগুলা কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই। আইয়ুব নবী জারি শুনছেন না? হ্যাঁ, আইয়ুব নবী জারি আর বিবি রহিমা জারি, এইটা শুনে না এরকম মুসলমান মানে বাংলাদেশে নাই। মহিলারা শুনে আর কান্দে, আহারে দেখো কি অসুখ হয়েছে, পুরা শরীর খাই ফেলছে পোকায়, শেষে আসি জিব্বায় ধরছে, তখন কয় হারে আল্লাহ, এই জিব্বা যদি খাই ফেলায় পোকায় তাহলে তো আমি এবার তোমার জিকির করতে পারবো না, সুতরাং আমাকে রক্ষা করো, আমার জিব্বাটা যাতে না খায়, পুরা শরীর খাই ফেলছে অসুবিধা নাই। সব স্ত্রী একে একে চলে গেছে, কিন্তু বিবি রহিমা স্বামীর খেদমতে রয়ে গেছে, স্বামীরে ছাড়ি যায় নাই। আল্লাহ বিবি রহিমার উপরে যে খুশি হয়ে গেছে। অথচ কোরআনে কারিমে হাদিসে কোথাও বিবি রহিমা নামে কোনো মহিলার নামে আসে নাই। এই নামটাই কাল্পনিক, নামটাই বানোয়াট। রাহিমা, রাহিমা মানে রাহিমের স্ত্রীলিঙ্গ। রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর আবার স্ত্রীলিঙ্গ হয় কেমনে? শিরকি নাম, নামটাই শিরকি। রাহিমের স্ত্রীলিঙ্গ রাহিমা, তো রাহিমা মুসলমানের নাম হয় কেমনে? আল্লাহ পাকের কি নামগুলোর স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোনো নামের স্ত্রীলিঙ্গ নাই। আর তিনি যদি আল্লাহর নামের সাথে নাম হতো তো হয়তো আমাতুর রাহিম, মানে আব্দুর রহিম। পুরুষ হইলে আব্দুর রহিম, মহিলা হইলে আমাতুর রহিম, মানে রহিমের বান্দা, রহিমের বান্দি। বান্দির আরবি হলো আমাত, মানে আব্দুল্লাহ, আমাতুল্লাহ। পুরুষের নাম যেমন আব্দুল্লাহ রাখা হয়, মহিলার নাম আমাতুল্লাহ রাখা যায়। আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, আল্লাহর দাসী। তো ঠিক আব্দুর রহিম, মহিলার নাম হলে আমাতুর রাহিম, কিন্তু তার নামে হয়ে গেছে সরাসরি আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে যারা বানাইছে নামটা তারা চিন্তা করে নাই, আমরা যে ধরি ফেলবো এটা তারা চিন্তা করে নাই। কিন্তু আমরা যে এখন নাম শুনেই তো বুঝতেছি যে এটা যে কোনো মুসলমান বানায় নাই, এটা ইহুদিরাই বানাইছে, মুশরিকেরাই বানাইছে, কারণ রহিমা। অথচ ওই নামের অনুসরণে আমাদের দেশে কত বিবি রহিমা আছেন,
এখনো বাংলাদেশে দেখবেন হাজার হাজার বিবি রহিমা আছে না? এবং কত বরকতময় নাম মনে করি, ফজিলতময় নাম মনে করে বিবি রহিমা নাম রাখে। দেখেন সাহাবাই কেরামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে, মেয়েদের মধ্যে, বা সাহাবাই কেরামের স্ত্রী মেয়েদের মধ্যে কারো নাম রহিমা নাই, কোনো জায়গায় পাবেন না রহিমা নাই। অথচ আমাদের দেশে কমন, এটা খুব ফজিলতময় নাম, বরকতময় নাম। আমরাও দোয়া করি নাম রাখার দিন, হুজুর বিবি রহিমা রাখতে চাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম, নবীর স্ত্রীর নাম, এত বড় সুন্দর নাম আর পাইবেন কই? দোয়া করতে করতে হুজুর আল্লাহ তুমি বিবি রহিমার মতো নেককার বানাই দাও। বিবি রহিমাটাকে, রহিমা নামে যার কোনো অস্তিত্ব নাই, দোয়া করি বলতেছে আল্লাহ বিবি রহিমার মতো নেককার দিনদার স্বামীর খেদমত করা মহিলা বানাই দাও। কত দোয়া বিবি রহিমার জন্য। তাহলে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা এই ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট আছে। সূরা আল আম্বিয়ার 83-84 নম্বর আয়াত, সূরা রাদের 41 থেকে 44 নম্বর আয়াত। এখানে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক তাকে রোগ দিয়েছেন, রোগাক্রান্ত হয়েছেন, তারপরে তাকে বালা মুসিবত দিয়েছেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, যে রাব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আল্লাহ আমাকে বিপদ আপদ স্পর্শ করেছে, আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে মাফ করো। এই দোয়াও কোরআনে কারিমে আসছে। কিন্তু তার বালা মুসিবতটা আসলে কি ধরনের ছিল, এটা ধরন কি, এটা কতদিন ছিল, তার স্ত্রীর নাম কি, তার কোনো আত্মীয় স্বজনের নাম, এইরকম কোনো বর্ণনা কোরআনে কারিমেও আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও আসে নাই। তবে ওই যে দরবেশ হুদ যার কথা বললাম 1276 হিজরির, উনি বলছেন যে দুইজন বড় বড় তাবেঈ ছিলেন, একজনের নাম ওহাব ইবনে মুনাব্বিহ আর একজনের নাম কাব আল আহবার রাহিমাহুমাল্লাহ। এরা তাবেঈনদের মধ্যে বড় আলেম ছিলেন, কিন্তু এই দুইজনেই ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ওহাব ইবনে মুনাব্বিহ আর কাব আল আহবার, তারা আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কিন্তু বড় আলেম, তারা ইহুদিদের জায়গায়ও বড় আলেম ছিলেন, আর ইসলাম গ্রহণ করার পরেও তারা বড় আলেম ছিলেন। তারা মাঝে মাঝে ওই ইহুদি ধর্মের যে কাহিনীগুলা, গল্পগুলা ছিল, এই গল্পগুলো মাঝে মাঝে গল্প হিসাবে বয়ান করতেন, গল্প হিসাবে আলোচনা করতেন। ওইগুলোকে পরবর্তীতে কেউ কেউ হাদিস মনে করে এইগুলাকে গ্রহণ করে ফেলছে। মানে ধরেন আমি একদিন এটা গল্প হিসাবে বললাম, যারা শুনছে তারা আবার আরেক জায়গায় যে বলছে যে আমাদের খতিব সাহেব বলছেন আল্লাহ রসুলের হাদিস। মানে আমি বলছি গল্প, আপনার কাছে গিয়ে হয়ে গেছে এটা হাদিস। তো ওনারা বলতেন গল্প, ওয়াহাব ইবনে মুনাব্বিহ আর কাব আল আহবার, ওনারা গল্প হিসাবে বলতেন যে এগুলো ইহুদিদের বিভিন্ন বইতে লেখা আছে এরকম এরকম। তো এগুলাকে গল্প হিসাবে তারা বলতেন, এগুলো পরবর্তীতে হাদিস হয়ে গেছে। এবার আস্তে আস্তে, কারণ এগুলো শুনতে ভালো দেখা যায় এবং এগুলো চোখের পানি আসে, এগুলো মন নরম করে ফেলায়। বিবি রহিমার কাহিনী শুনলে, জারি শুনলে মানুষের চোখের পানি এমনি আসে অটোমেটিক, এই বিপদ আপদের কথা শুনলে। এই জন্য এগুলো বেশি প্রসার হয়, দ্রুত প্রসার হয়, এগুলো মানুষ শুনতে পছন্দ করে, খুব মহব্বত করে। আমাদের দেশে আমরা তো ওয়াজ মাহফিলে যাই বিভিন্ন জায়গায়, কয় হুজুর এমন বয়ান দিবেন যাতে মানুষের চোখে পানি চলে আসে। এখন মানুষের চোখে পানি আনাইতে হলে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা ওয়াজ করতে হয়। কারণ আপনি যদি কোরআন আর আয়াতের শুধু সহিহ হাদিস বলেন, সহজে চোখের পানি আনা যাবে না। চোখের পানি আনতে হলে কিছু বানোয়াট, মিথ্যা, কিচ্ছা, কাহিনী, গল্প গুজব বলতে হয়। এখন আমরা তো ওগুলোর ওয়াজও করতে পারি না, কারণ আমরা তো পারি, মিথ্যা অনেক পারি, মিথ্যা পারি না এমন না, কিন্তু এগুলো তো আমরা বলতে পারি না, কারণ এগুলো বললে তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার বক্তা হওয়ার জন্য জাহান্নাম কিনার তো দরকার নেই। দুনিয়ার বক্তা না হয়ে আমার জাহান্নাম থেকে বাঁচলে হইল, কিন্তু আমি দুনিয়াতে বিরাট বক্তা, আখেরাতে জাহান্নামী। তো ওইরকম বক্তা হওয়ার থেকে চুপ করে ঘরে বসে থাকা ভালো।